কাকা, আপনার চুল কাটার অনুভূতি কিরকম? চুল তো হয়েছিল বড়, ভাবছিলাম চুলটা কাটবো। তা কালকে একবার আইছিলাম, 4-5টা দোকানে সিরিয়াল দিছি, চান্স পাইনি। তা আজকে আবার সকালবেলা আবার আইছি, 4-5টা দোকানে সিরিয়াল দিয়ে রাখছি, কোনো চান্স এখনো আসে নাই। কইতেছে 10 জনের পরে। আবার আর এক দোকানে গেলাম, কইতেছে 15 জনের পরে। আমার মনে হয় যে আজকে চুলটা কাটা হবে না। এখন স্কুল মাঠে এসে বসে বসে ঝিমতেছি যে কি করা যায়। চুলের অবস্থাও খারাপ, এখন কি করবো বুঝতেছি না। এই ছোট ভাই বিরাদার নিয়ে আইছি চুল কাটার জন্য, এদিকে আয়। এই যে এরে নিয়ে আইছি, ফারুকের ছল একে নিয়ে আইছি। সকালবেলা তাই সে বসে রয়েছি, মাথার চুলগুলো বড় হয়ে গেছে। এখন ঘটনা হয়েছে, আমার চুলগুলো না কাটলেও সমস্যা নাই। ছোট ভাই বিরাদার ঈদের তো ঈদ, নাকি কস ভাই? ছোট ভাই বিরাদার ঈদ, পুরা পোশাক আশাক কিনছে, বাপে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে, চুলের কাটিং কুটিং দিবে হেভি করে। এই যে ও চুলের কাটিং টাটিং দিবে। এখন মনে ভাই, করো আপনি কি যে একটা মেশিন এনে দিলে কেটে দেওয়া পারবেন? এখন চিন্তা ভাবনা করতেছি যে একটা মেশিন কিনে আনি। মেশিন কিনে আইনে মানে চুলগুলো আমি কাটি, আর সাকিব আছে, ও আমার চুল কাটুক, আমি সাকিবের চুল কাটি, ওদের চুলগুলো কাটি দিই। তাছাড়া তো এখন কিছু করার নাই। যা তাহলে ভাই গাড়ি দেখতেছি। ফিরে আন, চলেন গানায় এখন যাই। ঘটনা হয়েছে যে একটা মেশিন কিনে আনি, মেশিন কিনে আইনে চুলগুলো কাটি দিই। তাছাড়া তো আর কিছু করার নাই। এখন কি করবো বুঝতেছি না। নিজের মাথার চুল বলে হয়ে গেছে। নিজেরটা তো বড় কথা না, বড় কথা হলো ছোট ভাই বিরাদারের চুলগুলো যদি কাটিয়ে বের পারতাম, তাহলে হলো মনটারে সান্ত্বনা দিয়ে পারতাম। এক দোকানে গেছি, কয় যে 10 জনের পরে। আর 10 জনের কথা শুনে আমার মাথাটা টাসকি খাইছে। ও আবার বললো কি, মামা চল আর এক দোকানে। যার এক দোকানে গেলাম, তখন তো একই অবস্থা। কি করবো বুঝতেছি না, মাথা মুখে গেল নষ্ট হয়ে। তোর অবস্থা কিরকম? ও আইছে সকালবেলা, রোজা আছো? রোজা খাইয়া মনে করো যে সকালবেলা তাই সে কষ্ট করতেছে। তুই রোজা আছো? রোজা খাইয়া দেখো তুই কত কষ্ট। আরে ভাই, আমি আছি 3 দিন ধরে ভাই, আমি কি আর এই যে ওরে ভাই, ওর অনুভূতি ভাই, তোর অনুভূতি ভাই আমার অনুভূতি খুবই খারাপ। আমি 3 দিন ধরে বসে রয়েছি স্কুল মাঠে, আমি চান্সই পাইতেছি হ্যাঁ, না, বানাও, খাওয়া নাই, বানাও। দাওয়া নাই। প্রত্যেকটা নাপিতের দলে 20 জন 25 জন করে সে দিয়ে একটা অবস্থা। এই কি করবো, ওই সেলুনালারে রাত্রে ফোন দিলাম ধরলো না, সকালবেলা ফোন দিলাম ধরলো না। মানে এই এরও একটা পাট বেরিয়ে যায়, ই যাইলে এবারে এগুলো পাট বেরিয়ে যায়, বুঝছো? এখন কিছু করার নাই। এখন এইভাবে বসে রয়েছি, দেখা যাক কি হয়। আজকে কত হলো কি, চুল না কাটা আজকে বাড়ি যাবো না। কালকে একবার আইসি চুল কাটাবের পাইনি, আজকে চুল না কাটায় বাড়ি যাবো না। এতে যাওয়ার হয়ে যাবি। সাকিব তুই কি কস? আজকে আমরা দরকার হয়, আজকে আমরা স্কুল মাঠে থাকবো, এই জায়গায় মিছিল ডাক দিব। তা বলেন আমরা এই জায়গায় স্কুল মাঠে দরকার হয় থাকবো, এ নিয়ে আজকে সিএরে করবো। তা বলো, আমরা আজকে চুল কাটাই যাবো। আর যদি না কাটা পারি, তাহলে কানাইপুর যায় আমরা মেশিন কিনবো। মেশিন কিনে যার যারটা তো আর হে কাটা যায় না। ওরটা আমি কাটবো, আমারটা কাটছি, ওরটাও কাটছি। এই ফিলি করে মনে করো যে আমরা চুল টুল কাটতে বাড়ি যাবো না। তোমরা কি কও? চুল তো কাটছি। এখন আমরা দর্শক আপনাদের কাছে বিচার দিলাম। এখন কি করা যায়, আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখেন, দেখেন কি করা যায়। আর যদি কোনো কিছু না হয়, তাহলে আমরা নিজেরা নিজেরা কাটতে কিছু করার নাই ভাই। দরকারে আমরা সবাই টাক করে আলাই দিব, টাক করে আলাই দিব। তাও ভালো। ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ঈদ কেমন কাটে অবশ্যই জানাবেন। এরপরে 8 তারিখে আপনি কাছে দেখা হবে নতুন সার্ভারে।